সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই বিএসএফ কে আসতে হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি চান না এখানে শান্তি হোক। দেখুন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অনেকে এই মামলা নিয়ে সাধারণ মানুষও যাবেন যারা ক্ষতিগ্রস্ত, আর এনআইএ তদন্ত করছে। এই সরকার তো কথা মানবে না, তারা তথ্য সমস্ত কিছু দেবে কোর্টে, তাহলে সত্য সামনে আসবে, দোষীরা সাজা পাবে, কারণে তো কিছুই হবে না, এটা ঘেঁটে দেবে সব। নির্বাচন কমিশন যাচ্ছে, কি কোনো লাভ হবে? না না, যে যে সংস্থাগুলি আছে এইসব দেখার জন্য প্রত্যেকের আসার দরকার আছে, কারণ 1 বছরের মধ্যে নির্বাচন আছে। কি পরিস্থিতিতে নির্বাচন হবে, সম্ভব কিনা, ওইখানে কি পরিস্থিতি আছে, সত্যি সত্যি বাংলাদেশিরা ঢুকে পড়েছে কিনা। 65 লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায়, তারা কারা? ভোটার লিস্টেও তাদের নাম আছে, ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে আছে, বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে। কি ধরনের প্রশাসন চলছে, নির্বাচন কমিশন দেখার দরকার আছে। কেন্দ্র সরকার দেখছে, এনআইএ আসবে কিনা তারা ঠিক করবেন, আসা উচিত। আগামী 1 বছর ধৈর্য ধরে থাকতে কেন্দ্রের সরকার পরিবর্তন হবে। 4 বছর থেকে তো আপনার সম্বন্ধে লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আরো 1 বছর আপনি কি চাইছেন? আপনি 1 বছর থাকবেন কি? মানুষ যাবে কোথায়, থাকতেই হবে। আর কেন্দ্র অনেক দূর, আপনাকে কেন্দ্র দেখতে হবে না, আপনার পার্টি আর সরকার সামলান। যে বিলগুলো আইনে পরিণত হয়েছে এগুলো অ্যামেন্ডমেন্ট করে আবার পরিবর্তন করা হবে। সে তো উনি 370 ধারা সম্বন্ধে বলেছিলেন, উঠেও গিয়েছিলেন, 2 কালে থপ্পড় খেয়েছেন। তিনি বলেছিলেন ডিমনিটাইজেশন রোল ব্যাক করাবেন, হয়ে গেছে। তিনি বলেছেন 3 তালাক ফিরিয়ে আনবেন, হয়ে গেছে। বাবরি মসজিদ ফিরিয়ে আনবেন, হয়ে গেছেন। উনি ফিরে আসবেন কি, এই প্রশ্ন এখন। ধারণা করেছে একজন মুখ্যমন্ত্রী, ওনারই প্রশাসন বিএসএফ কে ডেকে নিয়ে এসেছিলেন। দ্বিতীয় দিন শুভেন্দু অধিকারী কোর্টে গিয়ে বিএসএফ এনেছেন, কিন্তু 11 তারিখই বিএসএফ নেমেছিল, না হলে বাকি হিন্দুরা মারা যেত, ঘর ছাড়া হয়ে যেত। তার প্রশাসন পুলিশ ডেকে নিয়ে এসে একসঙ্গে মার্চ করেছে। তো উনি কেন ডেকেছিলেন? দুমুখ সাপ কেন? উনি যেখানে চাই ইউনিয়নে চলে যান না, কি হবে? 1 বছর পর তো বিদায় হতে হবে। যদি পুলিশ বিএসএফ কে একটু সাহায্য করতো, এই ভেতরে ভেতরে পকেটে যেখানে ঘর বাড়ি পোড়ানো হলো, জ্বালানো হলো, মারা হলো, যদি বিএসএফ কে নিয়ে যেত, সেই ক্ষতিগুলো হতো না। সেই জন্য পুলিশের বিভিন্ন তদন্ত হোক। মমতা ব্যানার্জির আদেশে পুলিশ এরকম করেছে, নাকি লোকাল অফিসাররা সাবোটেজ করেছে? আজ পর্যন্ত মমতা ব্যানার্জির কোন তদন্ত কমিটি, সিট বা এই যে স্পেশাল যে টাস্ক ফোর্স তৈরি হয়, তার কোনো রিপোর্ট এসেছে? তারপরে কোনোদিন কোনো অ্যাক্টিভিটি কারবাই হয়েছে? মমতা ব্যানার্জি ঢপের চপ শোনাচ্ছেন সবাইকে। তার আগেই সরকার পরিবর্তন হয়েছে পশ্চিমবাংলায়। শেষ হবে এই সরকারের বিসর্জনের মাধ্যমে। উত্তরপ্রদেশ, বিহারে 20 বছর আগে এরকম প্রশ্ন ছিল, হিন্দুরা পলায়ন করতো ছেড়ে। আজ হয়েছে? আজ যদি এখানে যোগীর মতো বিজেপি সরকার থাকতো, উনি বলছেন আমার এমএলএদের বাড়ি ভেঙে দিয়েছে, তো আপনার সরকার কি গাঁজা খাচ্ছে? এতদিনে বুলডোজার নেমে যেত। আপনার সরকার আছে বলে এমএলএও মার খায়, গুলি খায়, জেলা পরিষদ কাউন্সিলর সমিতি গুলি খায়। কারা করছে? মমতা ব্যানার্জি এই যে দুঃশাসনের রাজত্ব করছেন, এটা বিসর্জন হবে আগামী বছর। রাজ্যপালের কাজ হচ্ছে দেখে রিপোর্ট দেওয়া, সেখানে করবেন। রাজ্যপাল কোনো কাজ, উনি নিষ্ক্রিয়ই থাকেন। রাজ্যপালের কাজই নিষ্ক্রিয় থাকা, সংবিধান দেখা, আর এখানকার রিপোর্ট পাঠানো, সেটা উনি করছেন। পারবে না নয়, আনবে না। সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাই বিএসএফ কে আসতে হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি চান না এখানে শান্তি হোক। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।